ফের 4 দিনের রিমান্ড মঞ্জুর করলেন। আরও ছিল মডেল মেঘনা আলমের সহযোগী সামিরের। বিদেশি রাষ্ট্রদূতের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণা ও চাঁদা দাবির মামলায় দেওয়ান সামিরের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আক্তার মোর্শেদ। রাষ্ট্রপক্ষ থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারিকি রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড নামঞ্জুর করে এবং জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত 17 এপ্রিল এই মামলায় তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। মামলার অভিযোগ থেকে জানা যায়, মেঘলা আলম, দেওয়ান সামির সহ অজ্ঞাতনামা আরও 2-3 জন একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য ছিলেন। তারা বিভিন্ন সুন্দরী মেয়েদের দিয়ে বাংলাদেশের কর্মরত বিভিন্ন বিদেশি রাষ্ট্রদূতদের, কূটনৈতিক প্রতিনিধি ও দেশীয় ধনাঢ্য ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে অবৈধ সম্পর্ক স্থাপন করিয়ে কৌশলে বিভিন্ন উপায়ে অবৈধ পন্থা অবলম্বনের মাধ্যমে তাদের সম্মানহানির ভয় দেখিয়ে অর্থ আদায় করে আছে। এদিকে মেঘলা আলমের চরিত্র নিয়েও উঠেছে প্রশ্ন। তিনি বাংলাদেশে একজন নাগরিক হয়ে কিভাবে সৌদি রাষ্ট্রদূতের সাথে অনৈতিক সম্পর্কে জড়ায়, তাও আবার সৌদি রাষ্ট্রদূতের ছেলে মেয়ে সন্তান রয়েছে। একাধিক সূত্র থেকে জানা যায়, বাংলাদেশের কিছু রাজনৈতিক নেতাদের সঙ্গে মেঘলা আলমের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আওয়ামী লীগ থাকাকালীন মেঘলা আলম এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যেতেন। দর্শক, মেঘলা আলম সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।